সেবক সেবা করার জন্যই আমাদেরকে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করা হয়েছে। সুতরাং সকল নেতৃবৃন্দের প্রতি নির্দেশ, সাধারণ মানুষের সাথে স্বাভাবিক সম্পর্ক বিরাজ করবেন, ভালোবাসার সম্পর্ক বিরাজ করবেন। আগামী আন্দোলন সংগ্রাম নির্বাচনে আমরা যেন আমাদের পাশে এই সাধারণ জনগণকে সর্বাগ্রে আমাদের পাশে পাই, সেই প্রত্যাশা রেখে সংগ্রহ করতে হবে। আমাদের কোনো নেতা, কোনো কর্মী যদি আপনাদের সাথে খারাপ ব্যবহার করে, আমরা এই সারিতে অনেক নেতৃবৃন্দ আছি, আমাদের কাছে এই অভিযোগটুকু জানাবেন। দলের ক্ষতি হয় এমন কোন নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে স্থান পাবে না। আমাদের হয়তো বলবেন যে দ্রব্যমূল্য তো কমতেছে না, কি দ্রব্যমূল্যের উপরেই কি ভালো থাকা? আমরা এখন নিঃশ্বাস ছাড়তে পারি, পারেন না? এখন ঘরে থাকতে পারি, পারেন না? এর আগে 5 তারিখের আগে, 5 আগস্টের আগে আমরা কি ঘরে থাকতে পারছিলাম? তার চাইতে কি ভালো আছি না এখন? শুকরিয়া আল্লাহর দরবারে। সম্মানিত নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আমাদের অনেক বক্তা চমৎকার বক্তব্য রেখেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2006 সালের 28 অক্টোবর আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল। সেদিন বাংলাদেশে কি ঘটেছিল আপনাদের মনে আছে? কি ঘটছিল? লগি বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে মেরে ওই লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করেছিল, মনে আছে? কারাই হায়না? এই হায়না কারা? আজকে তারা কোথায়? পলাইছে। আছে দেশে? কেউ আছে? নাই। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা সেটার প্রমাণ পাইছি না? আমরা একটা কথা আছে না, হাতে মারি না ভাতে মারি। এখন তারা ভাতে মরতেছে। আমরা 28 অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় একটি কর্মসূচি ছিল ঢাকায় পল্টনে। প্রায় 20 লক্ষ লোক সেখানে সমবেত হয়েছিল। কারোর কাছে একটা কাঠিও ছিল না। সেদিন এই হায়না বাহিনী আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে রাস্তায় লুটিয়ে দিয়েছে। অনেক মানুষ শাহাদাত বরণ করেছে। কি অপরাধ ছিল সেদিন বিএনপি? সেখান থেকে প্রাণে বেঁচে আসলাম আইনচরে। এসে দেখি আইনচরে বাড়িতে ঢুকতে পারি না, বাড়ির আঙ্গিনা যেতে পারি না, হাটে বাজারে যেতে পারি না, নিজের কাজের কাছে যেতে পারি না। কি অপরাধ ছিল বিএনপির? কি ছিলেন আপনারা ঘরে থাকতে পারছিলেন? যে কেবলমাত্র বিএনপি করে। এই জনতা বাজারেও ফারুক এবং শাহ আলম নামে 2 জনকে গ্রেফতার করছে। এরা বিএনপির কোন পর্যায়ের নেতা ভাই? একেবারে নিছেন না? তারা পর্যন্ত ঘরে থাকার অপরাধে, নিজের ঘরে থাকার অপরাধে তারাও সেদিন এই পুলিশ কর্তৃক আটক হইয়া দীর্ঘদিন জেল কাটতে হয়েছে। আমরা বাড়ি ঘর কোথাও থাকতে পারি নাই। আমরা 28 অক্টোবর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত আমরা কেউ ঘরে না, 11 জানুয়ারি পর্যন্ত আমরা কেউ বাড়ি করে আসতে পারি নাই। আমরা কি কারো কাছে কান্নাকাটা করছিলাম? করছিলাম কান্নাকাটি? আমরা গত 17 বছরই এই অভ্যাসটা আমাদের হয়ে গেছে, যার কারণে আমাকে কান্না করতে হয় না। কিন্তু বেশি বিলাসী ভাইয়েরা মাত্র 5ই আগস্টে বিকাল বেলা ফালাইছে। 100 দিন হয় নাই মনে হয় এখনো। এই 100 দিনের মধ্যে অজর কান্নাকাটি শুরু হয়েছে। আমরা কি মাফ করে দিব? মাফ করবো? আসলে মাফ করার তো অধিকারই আমাদের নাই। আছে নাকি আমাদের অধিকার? হাজার হাজার মানুষ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। পেঁয়াজ খেতে চাষ করে সেখান থেকে ঘাট ধরে না উৎখাত করে জেল খাটাইছে। আমাদের একজন বিশিষ্ট নেতা আব্দুর রশিদ খান, তাকে লাথি দিয়ে পালাইয়া, চাপার উপর জুতা দিয়ে পালাইয়া সেখানে নির্যাতন করছে। আজকে এই আব্দুর রশিদ খানের ওই মসজিদের অভিশাপেই তারা পালিয়ে গেছে দেশ থেকে। আমরা কি আমরা কখনোই তাদের উপর কোনো হামলাতে প্রস্তুত ছিলাম না, হামলা করি নাই, তাদেরকে আমরা ধরাই নাই। কিন্তু তারাই জানে তারা অপরাধী, এদেশে তাদের নিরাপদ বাসস্থান হবে না, এজন্য তারাই পালিয়ে গেছে। ভাই আমগরে কি এই 16 বছরের রাস্তা দেখছিলেন? দেখেন নাই? আমগরে কি রাস্তা দেখেন নাই?
মিছিল মিটিং করি নাই, করছিনি, হয়তো এইরকম ভাবে করতে পারি নাই, ফুসফুস করে আইছি মিছিল একটা করিয়া আবার দৌড় দিয়ে বলাইছি, কিন্তু রাস্তার থেকে নামছিলাম, রাস্তা থেকে সরে গেছি। কিন্তু আমাদের কোন ভাই এই আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের সুবিধা গ্রহণ করছে, আওয়ামী লীগের সুবিধা গ্রহণ করছে না, এক সেকেন্ডের জন্য রাস্তায় আসে নাই, এক সেকেন্ডের জন্য মিছিল মিটিং অংশগ্রহণ করে নাই। সে ভাইরা যদি এখনকার সুসময়ে আইসা বাধা মুড়াইতে চায়, আমরা কি বাধা মুড়াইতে দিব? দিব না। আমরা মনে করি এরাও আওয়ামী লীগের প্রেতাত্মা, কারণ অসময়ে আমাদের বিপক্ষে ছিল, এখন আমাদের ভিতরে কলহ সৃষ্টি করার জন্য, সংঘাত করার জন্য পায়তারা করছে। ইনশাআল্লাহ আঞ্চলের মাটিতে সেই সুযোগ কাউকে দেওয়া হবে। শেখ ফরিদ আহমেদ মানিক, আমরা শেখ ফরিদ আহমেদ মানিক নামে একটা লোককে চিনি, আপনারা চিনেন নাকি? উনি কি বিএনপির আমলে এমপি ছিল? উনি কোন নেতা ছিল বিএনপির আমলে? সে আমলে ওনাকে দেখছেন? দেখেন না। যারা বিএনপি বেচা টাকা কামাইছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা চাঁদপুরের আমাদের নেতা কর্মীদেরকে এতিম বানাইয়া নিজেকে টাকাগুলি গর্তি বেঁধা গিয়ে ফালাইছে। ঠিক সেই মুহূর্তে এই শেখ ফরিদ আহমেদ মানিক আমাদেরকে আশ্রয় দেওয়ার জন্য, একটা ছায়া দেওয়ার জন্য চাঁদপুরের মাটিতে আবির্ভূত হয়েছে। আপনারা দেখছেন না? এই 17টি বছর তিনি আমাদেরকে মামলা হামলা সব কিছুতে আমাদের পাশে ছিলেন। এখন যদি কোনো ভাই আসতে চায়, আমরা কি সেই ভাইয়ের জায়গা দিব? কি বলেন, জায়গা দিব? আপনি ভাই, আমাদের অনেক নেতা এই 17 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছেন। আমরা চাঁদপুর শহরে মোট 23 জন নিহত হয়েছে এই আন্দোলনে। এই 23 জনের একজনের জানাজায়ও কি এরা কেউ উপস্থিত ছিল? আপনি আমার জানাজায় আসতে পারলেন না, আমার আন্দোলনে আসতে পারলেন না, আমি মামলা খাইলাম, জেল কাটলাম, একদিন আমার খবর নিতে পারলেন না। এখন আপনি এমপি হওয়ার জন্য একবারে জায়নামাজ বিছাইয়া পাগড়ি বাইন্ধা এখানে আসবেন, আপনার জন্য আমরা তো এত অলস পয়সা কি পয়সা আছি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। কার সৈনিক আমরা? নাকি আমিন ভাইয়ের সৈনিক, শফিক পালানের সৈনিক? না, আমরা কার সৈনিক? কার সৈনিক? আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। সুতরাং যারা নিজেদেরকে নেতা মনে করে আর আমাদেরকে তাদের সৈনিক মনে করে, আমরা তাদেরকে রাজনীতির মাঠে দাঁড়ানোর সুযোগ ইনশাআল্লাহ দিব।